মাখা খেতে কেউ চাই? ইস, শেষমেশ পেঁপে মাখা। থালার মধ্যে তেল নুন লঙ্কা রেখে বলছে ডাল মাখা করবা। আলু মাখা কালকে ডাল মাখাটা ভালো ছিল। আলু ওর থেকেও বেশি টেস্ট হয়। কালকে ডাল মাখাটার মধ্যে একটু হলো ভাবছিল আরো ড্রাই করা যায়, আরো শুকনো করা। আলু ভাতেটা তো খাওয়া তো বন্ধ হয়ে গেছে, সব থেকে ফেভারিট খাবার ছিল। পেঁপে মাখা করব। পেঁপে মাখা তো আমি খাবো না, তোমাদের মতো মাখা আমি খাবো না পেঁপে মাখা। দুজনের হাত পা বাঁধবো, বেঁধে মুখে একটা উপকারী খাবার খায় না। হ্যাঁ, তুমি মনে হচ্ছে দিনে দিনে কত উপকারী খাবার খাও বাবা। হ্যাঁ, তুমি একদিন দুধ খেয়ে একদম ইয়ে করে দিয়েছো। দুবেলায় দুধ খায়, ম্যাগি খেতে। হ্যাঁ, তারা ওই যে বিরিয়ানি 3 দিন ধরে খেলি, 3 বার। নিমন্ত্রণ করলে কি করবে, যাবে না? ও খাবে কেন তারা 3 দিন ধরে? নিমন্ত্রণ পেয়েছে, এখন তো আমরা খাওয়াইনি। এখন ম্যাগি খেতে চায় না তোমার মেয়ে, আর এখন সকাল হলেই পেডিয়াশিওর করে, আবার সন্ধ্যাবেলাও পেডিয়াশিওর করে। ডাক্তারের দুধটা খাচ্ছিস না? ওটা আর খাচ্ছে না, পেডিয়াশিওরটা ভালো খাচ্ছে খুব। পেঁপে মাখতে বসলো। এই তো পেঁপেটা মাখবো, আর এদিকে এই যে নিরামিষ রান্না। ও এটা সোমনাথের অবশ্য। আর এই যে এটা নিরামিষ ডাল, আর এদিকে ডাল সেদ্ধ হয়েছে। ও না, চিকেন সেদ্ধ এটা। এই যে এইটা ডাল সেদ্ধ। আর কিছু করো না? না গো, কালকে আমার সবথেকে বেশি আমার অপছন্দের খাবার আজকে নিরামিষ খেতে হবে গো। সয়াবিন। তুমি সয়াবিন ছাড়া তো অন্য কিছু করতে শরীরটাকে পারছো ঠান্ডা না। রাখার জন্য একদম হালকা খাবার খেতে হবে আজকে আমাকে, হালকা একদম। সব আত্মাটার কষ্ট হবে। আর বললাম না, আর এখন ওই কি কোনো কিছুরই কষ্ট হবে না। আত্মার ঠান্ডা। হ্যাঁ ঠিক আছে, আমি এখন বললাম না। যখন দেখবো আগের জন্য তুমি আমারে কি করেছো, ওখান থেকে বেরিয়ে তোমাকে আমি আর নেই। পেঁপে থাকলে শুধু শুধু খেয়ে নেবে কচকচ। হ্যাঁ খাচ্ছি এসব। সয়াবিন আমার পছন্দ হয় না, পেঁপেও পছন্দ হয় না। আজকে আমার কি কষ্ট আজকে খেতে। সয়াবিন পেঁপে, সয়াবিন পেঁপে। রাত্রে ডাল মাখা করবো। তোমার ডিম সিদ্ধ, চিকেন সিদ্ধ ওগুলো তো পড়ে রয়েছে। রাত্রে ডাল মাখা করবো। ডাল মাখা না, আজকে ডাল মাখা খেতে পারবো না, পেঁয়াজ দিতে পারবো না। পেঁয়াজ কে না গো, আজকে আমি নিরামিষ খাবো। কালকে যদি কোনো কারণে আমি দেখতে না পাই, আমার 5000 টাকা নষ্ট হবে। দেখতেই হবে আমাকে। ঠিক আছে রাখো, রাখো বলছি, রাখলাম। যাও না তুমি ব্যাগটা, মেয়েটার তো নিতে কষ্ট হবে। যাও, সাবধানে যাবা, ভালো করে পড়বা, পড়া হয়ে গেলে নাচের ক্লাসটা করবা। টাটা মা। তো বন্ধুরা, এই বিকেল হয়ে আসলো, আকাশে মেঘ দেখে ভাবলাম পড়তে পাঠিয়ে দিই। তো বিস্কুট খেলো আর ফলের রস খেলো, মানে মোসাম্বি লেবু খেলো আর বিস্কুট খেলো, খেয়ে পড়তে গেল এখন। আর আসুক পড়ে টরে, তারপরে দেখি কখন ফেরে। সময় থাকলে দুধ খাওয়াবো, না হলে পরে ভাত খেয়ে নেবে, শুয়ে পড়বে। আর আমি এই যে সারাটা দুপুর বিছানায় এপাশ ওপাশ, আর চিন্তা, টেনশন, আনন্দ সবকিছু একসাথে হচ্ছে। কালকে যাচ্ছি তো ইউটিউবে, প্রচুর ভিডিও রয়েছে, তোমরা দেখো। পাস্ট লাইফ থেরাপি বলে সার্চ করো। আমি যে ম্যাডামের কাছে যাচ্ছি, ম্যাডামের নাম হচ্ছে পিয়ালি ম্যাডাম, পিয়ালি সরকার। তোমরা ইউটিউবে সার্চ করো পাস্ট লাইফ থেরাপি পিয়ালি ম্যাডাম, পেয়ে যাবে আশা করি আমাদের ম্যাডামকে। বারাসাতে বাড়ি। খুব এক্সাইটেড, খুব আনন্দ, খুব ভয়, খুব চিন্তা, খুব টেনশন, খুব আগ্রহ, সবকিছু মিলিয়ে মিশিয়ে কি যে হচ্ছে আমার ভেতরে, সে একমাত্র আমিই জানি। যাই হোক, চলো। আমার এখনো ফোন দেখার হয়নি, এখন তো কোনো কাজও নেই, রাতের রান্নাবান্নাও নেই, সবই রয়েছে। এখন হচ্ছে 5:02 বাজে। তো আমি এখন আবার শোবো, কখন উঠবো ঠিক নেই, কি করব জানি না। আজকের অর্ধেক দিনটাই তো গতকালকের ব্লগের সাথে জুড়ে পোস্ট করে দিলাম, বাকি রইলো এই ছোট্টখাট্ট একটা সন্ধে আর ছোট্টখাট্ট একটা রাত্রির।
তার মধ্যে তোমাদেরকে একটা 20-22 মিনিটের ব্লগ সুন্দর করে প্রেজেন্ট করাটা একটু অসম্ভব ব্যাপার, এই আর কি। তবে হ্যাঁ, কালকে তো খুব ইন্টারেস্টিং বিষয়, বুঝতেই পারছি। অলরেডি সবাই কমেন্ট করতে শুরু করে দিয়েছো, কালকের ব্লগ চাই, কালকের ভিডিও কিন্তু করবে। এবার আমি তো শুয়ে থাকবো, আমার তো থেরাপি চলবে। আমি জিজ্ঞাসা করেছিলাম ম্যাডামকে সোমনাথ বসতে পারবে কিনা আমার কাছে, তো বলেছে পারবে। যদি সোমনাথকে অ্যালাউ করে তাহলে তো পুরোটাই ভিডিও হবে, দেখা যাক। চলো, এই ফুটেজটা স্পেশালি আমার মায়ের জন্য নেওয়া, ঠিক আছে? মা আমাকে কিটক্যাট কিনে দিয়েছিল, তারপর থেকে বলে যাচ্ছে খাসনি, তোর প্রিয় জিনিস খাসনি। তো আমি এখন কিটক্যাট নিয়ে বসলাম, খাবো শুয়ে শুয়ে। চকলেট জিনিসটা একদম খাই না, জানি চকলেট খেলে মোটা হয়, ভুঁড়ি হয়, কিন্তু এই যে এই টাইপের চকলেটগুলো মেয়ে সেই গিফট পেয়েছিল, এগুলো 2-3টে খেয়ে নিয়েছি, আবার কিটক্যাটও খেয়ে নিয়েছি। অনেকক্ষণই হলো শুয়ে আছি, এখন উঠবো, চা করবো একটু। এখন বাজে হচ্ছে, ধুর বাবা ভাল লাগে না, 6:51। মেয়ের ছুটি 8:30টার সময়, মানে এখনো অনেক দেরি। চা করি। সোমনাথ তো 2:30 দুপুর, 2:30 বিকেল, 2:30 সন্ধে পাশের ঘরেই কাটিয়ে দিল ভিডিও এডিটিং করতে করতে। 2 রকম চা হবে এখন, গ্রিন টি হবে ওর জন্য, আর আমার একটু দুধ চা খাই করছে। পিরিয়ডসের টাইমে পেট ব্যথা না হয়, অল্প একটু খাবো, হাফ কাপ খাবো, ঠিক আছে? চলো। বসিয়েছি, আসছি নিয়ে। মেয়ের 8:30টায় ছুটি, মেসেজ পাঠিয়েছে। এসিটা তাহলে বন্ধ করে দিয়ে যাই, ওই ঘরে বসেই চাটা খাই একটু বরের সাথে, বুঝলে? নাহলে তো সারাদিন আজকে সোমনাথের সাথে আমার দেখাই হলো না। কি অবস্থা। চলো চলো, এটা হচ্ছে আমার, আমি চিনি দিইনি চাই, জানো? সুগার ফ্রি খাই আমি, চিনি খাই না। ঘরে চিনি কেনাই হয় না, থাকেই না ঘরে চিনি, তাই সুগার ফ্রিটাই খাই। দূর। চলো, হয়ে গেল আমার চা, মুড়ি চানাচুর, একটা শশা নিয়ে নিয়েছি বরের থেকে। চলো গো, পেঁয়াজি কষ্ট করে শাশুড়ি করলো, মেয়েটা খাবে তাই নিয়ে আসলো। কি আনন্দ, কি আনন্দ। তুই ম্যাডামের বাড়ি থেকে লুচি খেয়ে এসছিস, দেবো না দেবো না, সবা আমার, সবা আমার। যা যা, আমার ঠাম্মা রান্না করেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। ঘুম থেকে উঠেছি, তখন বাজে সকাল 7টা। তারপরে উঠে স্নান টান করে রেডি হয়ে বসে আছি, সোমনাথ ওদিকে রেডি হচ্ছে। তো গতকালকে ব্লগটা শেষ করিনি, গতকালকে রাতে ওই সন্ধ্যাবেলা ভুল করে তো কালকে পেঁয়াজি খেয়ে নিয়েছিলাম। তারপরে খবর নিলাম আর কি, খোঁজ নিলাম যে কোনো প্রবলেম হবে কিনা, ভুল করে পেঁয়াজি খেয়ে নিয়েছিলাম কালকে। তারপরে পিরিয়ড চলছে আমার, তো পিরিয়ড চলছে বলে পেঁয়াজি খেয়েছি বলে কোনো সমস্যা হবে কিনা খোঁজ নিয়েছি, তো কোনো সমস্যা হবে না বলেছে। যাই হোক, তারপরে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, ব্লগটা শেষ করিনি। ভাবছিলাম যে এত ছোট ব্লগ কি দেব তোমাদেরকে, তো তার জন্য ভাবলাম থাক, সকাল থেকে আবার কন্টিনিউ করব।
আজকে তো এমনি ভিডিওটা বড় হবে, তো যেভাবে হোক ম্যানেজ করা যাবে এখন, তাই আর ব্লগটা শেষ করিনি। তো চলো, এখন শ্যাম্পু করে নিয়েছি সকালবেলা, তো এখন যাব, বসে আছি। আমি সকালে কিছু খাইনি, রাস্তা থেকে কিছু খেয়ে নেবো, দেখি কি পাই। বাড়িতে তো আমি ব্রেকফাস্টে ভাত ডালিয়া এসব ছাড়া তো কিছু ভালো লাগে না খেতে, এত সকালবেলা ওসব খাবো কি করে, তাই রাস্তায় কিছু খেয়ে নেবো। সোমনাথ ওদিকে জনিকে বের করেছিল, ও রেডি হয়ে গেছে পুরোপুরি, মেয়ে এখনো ঘুমাচ্ছে, আমার মা রেডি হচ্ছে, মা আসছে এখানে। এখন সময় হচ্ছে 8:40। আজকে আর ম্যাচিং হয়নি, কালার আলাদা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, চলো বেরিয়ে পড়ি। পাশের লাইফে এই পিছনের লাইফে যদি দেখে যে শত্রু ছিলাম, কি করবো আমি সেটাই ভাবছি। সেটা আমিও থাকতে পারতাম, তোমাকে মেরেছি হয়তো, তাও হতে পারে, অনেক কিছুই হতে পারে। যাই হোক, পুরোটা ক্যাপচার করো। দর্শক বন্ধুরা তো কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছে, সব দেখবো, পুরোটা দেখবো, একই কমেন্ট সবাই করে গেছে আগের ভিডিওতে, পুরোটা দেখতে চাই। দেখছি কতটা কি তোমাদের জন্য নিয়ে আসতে পারি, ওদেরও তো একটা অ্যালাউ করার ব্যাপার আছে না। তো চলো বেরিয়ে পড়ি, ঠিক আছে। যে ব্যাগের মধ্যে সব নিয়ে নিয়েছি, জলের বোতল নিলাম, ট্রাইপডটা নিলাম যদি লাগে। টেনশন হচ্ছে, তার সাথে আনন্দ, টেনশন, এক্সাইটেড, ভয়, সব একসাথে। বাইরে প্রচুর বৃষ্টি হলো সকালে, এখন আকাশে কালো মেঘ। ওয়েদারটা দেখে আমরা আবার ঘরে এসে রেনকোটটা পরে নিলাম। থামতে গেলে দেরি হয়ে যাবে, 10টার সময়, মানে 10টার সময় পৌঁছাতে বলেছিল, তো 9:05 বেজে গেছে। 10:15 করে হলেও ঠিক আছে, বাট 10:30 হলে আবার কেমন লাগে। হ্যাঁ, আমি কিছু খাইনি, রাস্তায় কিছু খাবো, এখনো পর্যন্ত খিদে পাইনি। ব্রেকফাস্ট করতে বারাসাতের বনলতা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, চলো দেখি। বিশাল বৃষ্টি হয়েছে, বিশাল বৃষ্টি, কিন্তু বারাসাতের কাছাকাছি এসে কি রোদ্দুর, বিভৎস বৃষ্টি হয়েছে এতক্ষণ, পুরো ভিজে ভাত হয়ে গেছে। এই দেখো পুরো ভিজা নিচটাই, যে রেনকোটও মানেনি। তারপরে এইদিকে এসে দেখি পোড়া রোদ্দুর। চলো দেখি কি আছে এখানে খাবার। কতক্ষণ বসে আছি, দেবে কখন। এখানে এদের এসি কম্পার্টমেন্ট ছিল, আমাদেরটাই রান্না হচ্ছে। খাবার না কফি? এটা ঘুগনি, ঘুগনির মটর সবজি, যে শরীরের জন্য ভালো। মটর তেল তো খেতে একটু, পেটে যদি তোমার একদমই তেল না যায় তাহলে কিন্তু অন্যরকম। এরপরে কফি আসছে। সোমনাথ বললো অমলেট খাবো, কান্না করছিল, তাই ওর জন্য একটা অমলেট। না, তুমি তো কান্না করছিলে অমলেটের জন্য। ভুল করে দিয়ে আমি অমলেট খাবো। কফিটা এত সুন্দর করেছে, কিন্তু পুরোটা খেতে পারবো না। পরোটা, অমলেট, কফি, ও আমাকে আজকে একদম পাস্ট লাইফ থেরাপি আর হবে না, ফিউচার লাইফ থেরাপি হয়ে যাবে ডাইরেক্ট। আমি যদি এখন এই পুরো কফিটা খাই, তাহলে পাস্ট লাইফের আগে ফিউচার লাইফ দেখতে পাবো। হ্যাঁ, রেনকোট তো খুলে ফেললাম। এবার আমাদের রানাঘাটের ওদিককার বৃষ্টি এই যে এইদিকে আসছে, কালো হয়ে যাচ্ছে চারিদিকটা। চলো, আবার ভুল করে ডিম খেয়ে নিয়েছি,
তোমরা তো একটু মনে করে দিতে পারতে। আমি না হয় মানে খেতে ভালোবাসি, খাবার সামনে পেলে কিছু মনে রাখতে পারি না, কিন্তু তোমরা তো সেটা না। তোমরা তো একটু বলতে পারতে যে দিদি ভাই ডিম ডিম খেও না খেও। আজকে কিচ্ছু দেখতে পাবো না, আমি বুঝে গেছি, কিচ্ছু দেখতে পাবো না। কালকে রাতে পেঁয়াজি, আজকে ডিম। কি হলো কালকে দুপুরবেলা আমার নিরামিষ রান্না করে বলো? ওর রাগ যা হচ্ছে নিজের ওপর। ঢুকছি, আর বেশিক্ষণ নেই। তো এই যে বন্ধুরা, আমি এখন রুমে এসে পৌঁছালাম। আর এই যে আমাদের ম্যাডাম, এই যে ম্যাডাম। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলিয়ে দিচ্ছি। সবে আসলাম তো, একটু ফ্রেশ হয়নি, আসছি আবার পরে। সোমনাথ এখানে বসেছে, এই ভিডিও করবা। ঠিক আছে চলো। কেমন কালারটা? শান্তি শান্তি না কালারটা? হালকা রং। হ্যাঁ, আমার তো সবগুলো ফিলিংস একসাথে কাজ করছে, ভয়, আনন্দ, টেনশন, ইন্টারেস্ট, সবারই একটা ভয় লাগে। আমি যদি কিছু দেখতে নাও পাই আমার বরটা শুনে দেবো। কিছু করার নেই না, আমি দেখতে না পেলে তোমাকে শুতে হবে ধরে বেঁধে, কিচ্ছু করার নেই। না আমার কাছে এসছে, আমি 1000% চেষ্টা করি, 1000% চেষ্টা করার পরেও কেউ তো দেখতে পারে। আসানসোল থেকে একদম এসেছিলেন, দেখতে পারে। আবার তিনি দেখতে পারেনি, 1.5 ঘন্টা সময় দেওয়ার পরেও দেখতে পাইনি। আচ্ছা, এবার এটা স্পিরিট গাইডের উপর নির্ভর করে, কারণ ক্যাপাসিটি, যেমন কেউ খুব ভালো ঝাল খেতে পারে, কেউ একদম পারে না। যার ক্যাপাসিটি কম থাকে তো অ্যালাউ করবে না। আমি আপনার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করলাম, আপনারও ছেলে যেহেতু, আপনি দেখুন কেন আপনার এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, উনি খুব সুন্দর দেখলেন মানে যে ওয়াইফ ছিল সে ছিল তার মেয়ে, আর যে অটিস্টিক চাইল্ড সে ছিল তার জামাই। জামাই এত টর্চার করতো ওকে যে সেই কর্মফলের জন্য এই লাইফে মানে তার অটিস্টিক চাইল্ড হয়ে এসছে। এবার প্রশ্ন হচ্ছে, ইউনিভার্স তো তাকে দেখালো, অ্যালাউ করলো যে কেন অটিস্টিক চাইল্ড হয়েছে, বাট বউ দেখলো না কেন? কারণ ওই অটিস্টিক চাইল্ডকে সে বাড়ি ফিরে আর কেয়ার করতে পারবে না, তার প্রতি সেই ভালোবাসাটাই হবে। যদি স্বাভাবিক বাচ্চা হতো তাহলে কি হতো? মারতো, বকতো, তার ভিতরে ফ্রাস্ট্রেশন গুলো বেরিয়ে যেত, বাট সেটা তো বের করতে পারবে না, কারণ সে তো অসহায় শিশু, সে না পারে কথা বলতে, না পারে উঠতে। তো তখন মার আরো বেশি অসুস্থ হয়ে যেত। সেই জন্য দেখতে দিল না, বাট ওনাকে বুঝিয়ে দেওয়া হলো যে কেন এটা ফেস করছে। এটা অনেক রকম ব্যাপার থাকে, তো আশা করছি তুমি দেখতে পাবে যে যদি কোনো কারণে না পাই আমার হাজবেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। চলো ঠিক আছে। তোরা এখানে এসে বসে আছি, আর ম্যাডাম ম্যাডাম এখানে আমাদের সবার নামটাম শুনে নিচ্ছেন। আমার নাম, আমার ফ্যামিলি, আমার বাবার নাম, মায়ের নাম, হাজব্যান্ডের নাম, মেয়ের নাম, সবার নামটাম শোনার পর আমার পরম কাছের মানুষের নামও জানতে চেয়েছে, হাজব্যান্ডের পরে যে আছে, তো তার নামটাও বললাম। আর আমার জীবনে যদি কেউ ক্ষতি করে থাকে, আমার পরম শত্রু, তার নামটাও জানতে চেয়েছে, তো তার নামটাও বললাম। তো উনি বললেন যে পাস্ট লাইফে গিয়ে দেখবেন যে আমার এই স্বামীর, বাবার মার পরে, স্বামীর পরে পরম বন্ধু আর পরম শত্রু, তাদের সাথে আমার আগের জন্মে কি কানেকশন ছিল সেটা উনি দেখে দেবেন। ঠিক আছে, তো চলো, মানে আমি দেখবো আর কি, উনি দেখে দেবেন না। চলো আসছি বলো। তো বন্ধুরা, আমরা এসে গেছি খুব পপুলার একটা জায়গায়, সেটা হচ্ছে ডি বাবি বিরিয়ানি। দেখা যাক, খুব নামডাক আছে এই জায়গাটার, তোমরা জানো, আমিও দেখেছি ইউটিউবে অনেক ভিডিও। আর আমাদের কিন্তু পাস্ট লাইফ থেরাপি হয়ে গেছে, ঠিক আছে? আমাদের পাস্ট লাইফ থেরাপি কিন্তু হয়ে গেছে, আর সেই ভিডিওটা তোমরা পরে পাবে, কালকে পাবে, ঠিক আছে? কোথা দিয়ে ঢুকবো আজকে এইসবই দেখো, কালকের ভিডিওতে পাস্ট লাইফ থেরাপি দেখতে পাবে। আমরা এখন ফিরছি, ফেরার পথে, ওখান থেকে বেরোলাম, বেরিয়ে এখন বাড়ি ফেরার পথে। তো বন্ধুরা, আমি জানি তোমরা খুব এক্সাইটেড হয়ে রয়েছো পরের ভিডিওটা পাওয়ার জন্য, যে ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে খাওয়া দাওয়া করছি। আমরা বুঝতে পারছি, আমরা জানি কি হলো, কিন্তু তোমরা বুঝতে পারছো না। কালকের ভিডিওর জন্য একটু অপেক্ষা করে যাও, কালকে সবই পাবে, ঠিক আছে? চলো দেখি কি খাওয়া দাওয়া করি। আজকে সন্ধ্যের মধ্যে এডিট করে ভিডিওটা পোস্ট করতে হবে, 3:15 বাজে। চলো। চামচ দিল না ভাই, এই চামচটা নিয়ে নাও, আমি তো আর চামচে করে খাবো না। এই স্যালাড দিতে বলো গো, ভুলে গেছিলাম। তাড়াতাড়ি না, স্যালাড লাগবে তো। বাবা, বিখ্যাত হবে না কেন? বাপরে বাপ, তাহলে ভাবো, প্লেন মাটন বিরিয়ানি 340 টাকা যদি এরকম হয়, তাহলে স্পেশাল মাটন বিরিয়ানি তো ওটাই চাইছিলাম। থ্যাংক ইউ। চলো, তো বিশাল বড় সাইজের একটা মাটন, ওরে বাবা।
আলুটাও বিরাট বড়। ভাগ্যে স্পেশালটা নিইনি, বরের কথা শুনে এটা নিয়েছি। এই খেতে পারবো না। হ্যাঁ এখনো বৃষ্টি পড়ছে বিরাট। আর এই যে খাবার প্যাক করে নিয়েছি মেয়ের জন্য। চলো তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে যে এখন আমি বাথরুমে যাব, বাথরুমে গিয়ে চেঞ্জ করব আমি। হ্যাঁ একটু যাবো, বাথরুমে যাবো। হ্যাঁ যাচ্ছি তো। আর ব্লগটা শেষ করব, তার জন্য আসলাম তোমাদের সামনে। আমি জাস্ট এক্ষুনি এডিট করবো, এডিটে বসে যাবো আর এক্ষুনি ছাড়বো। 5:15 বাজে, তো আমি 6টার মধ্যে ভিডিও পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে? 6টার মধ্যে তোমরা পেয়ে যাবে এই ব্লগটা। আর এই দেখো কে এসেছে। আমি বাড়িতে এসে বিগ সারপ্রাইজড হয়ে গেছি। হ্যাঁ আমি তো অবাক হয়ে গেছি, মানে আমি তো ভাবতেই পারিনি। কালকে রাত্রিবেলা না কখন যেন ও তুই ভিডিও কল করেছিস, কি করছিস? হ্যাঁ 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 ভিডিও ধরিস না। তারপরে আর কথা হয়নি। যাই হোক, আজকে সকাল থেকে ওই ওখানে গিয়ে সোনালিদির সাথেই চ্যাটে কথা হচ্ছিল, কিন্তু বনুর সাথে কোনো কথাই হয়নি। হ্যাঁ তো ও তো বসে আছে, কতক্ষণে আমার মুখ থেকে সবকিছু শুনবে। তো ও তো এখনই জেনে যাবে। আর তোমাদের জানতে কিন্তু তারপরে কালকের ব্লগটা অবশ্যই দেখতে হবে। কালকের ব্লগটা অবশ্যই সবাই দেখো, সবটা জানতে পারবে, ঠিক আছে? আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা টাটা।